গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলাটাই দেখো একটু অন্যরকমভাবেই কিন্তু শুরু হচ্ছে। সকালবেলায় উঠে যদি এরকম সবুজ গাছপালা দেখা হয় না, খুব ভালো লাগে, কিন্তু পরিবেশটা একটা অন্যরকম লাগে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো বাড়িতেই ছাদে টবের মধ্যে ছিল। তো ভাইয়ের আবার খুব শখ গাছপালার, যেহেতু ছাদে টবের মধ্যে সেই রকম গাছপালা হয় না, সেই জন্য কিছুদিন আগে এই জায়গাটা কেনা। তো ওই গাছগুলো টবের মধ্যে থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিল। আর যেহেতু গাছগুলো নিয়ে এসে টবে লাগিয়েছে, বাড়িতে থাকতে তো দুটো একটা করে ফুল ফুটতো, তো সেই ফুলটা দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যেত। আর এবার কি হয়েছে, এইবারে আর এখনও পর্যন্ত এই ফুল দিয়ে আর পুজো দেওয়া হয়নি, ফুল কিনে কিনেই আমি পুজোটা দিচ্ছি। তো কদিন আগে থেকেই ফুল ফোটা শুরু হয়েছে, তুলতে আসতে পারছিলাম না, কেননা অনেক বড় বড় গাছ হয়ে গেছিলো, ঘাস টাস হয়ে গেছিলো, ঢোকার মতন পরিস্থিতি ছিল না। তো কালকেই ভাই সেইগুলো জোন দিয়ে পরিষ্কার করা করেছে, আর আমাকে বলল যে কাল থেকে তুমি ফুল তুলতে যেতে পারবা, কেননা অনেকগুলো করে ফুল ফোটে, গাছেই ফুলগুলো শুকিয়ে যায়। ওদিকে আমারও ফুলের প্রয়োজন, ঠাকুর পুজো দিয়ে ফুল পাই না কিনে এনে এনে। আর এখনকার ফুল, গরমকালের ফুল জানোই তো, যেদিন কিনে নিয়ে আসা হবে সেদিন পুজো না দিলে পরে, সবকটা শেষ করে না দিলে পরের দিন রেখে দিলে আবার সেই ফুল যায় পচে। তো দেখো আমার এদিকে ফুল তোলা প্রায় শেষ। সাদা ফুলগুলো আগেই তুলে নিয়েছি, আর এবার কাঞ্চন ফুলগুলো তুলে নিলাম। এই জবা ফুলটা দেখো কত সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু পরে কিনে লাগানো, এই গাছগুলো কিন্তু বাড়িতে টবে ছিল না। এই ফুলটাও দেখো কি সুন্দর। তা দুটো ফুল তুলে আমি ঠিক করে নিয়েছি কোন ফুলটা কাকে দেব। মায়ের মন্দিরে বড় ফুলটা দেবো, আর ছোটো ফুলটা আমি আমার গোপু সোনাকে দেবো। তো আমার ফুল তোলা শেষ, এবার যাই বাড়ির দিকে, বাড়ি ফিরি, গিয়ে চা করে রাখা আছে, ওটা গরম করে আগে খেয়ে নিয়ে অন্য কাজে হাত দেবো। তো এই দেখো বাড়িতে এসে চা গরম করে আমি নিয়ে নিয়েছি। চাটা আমি সকালেই করেছি, ওর বাবা খেয়ে গেছে, আমার চাটা রাখা ছিল, আমি আর খাওয়ার সময় পাইনি। কেননা সকালবেলায় বাইরেটা ধুয়ে, তারপরে জামা কাপড় ধুয়ে গোপু সোনাকে উঠিয়েছি, উঠিয়ে তারপরে গোপালকে সেবা দিয়ে তারপর আমি ফুল তুলতে গেছিলাম। সেই জন্য চাটা খাওয়ার সময় হয়নি। তো চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। তো দেখো চা খেয়ে আমি আগে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, তারপরে এসছি এই ঘরটা মুছতে। তো ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে দেখি রান্নাঘরে যাই। আজ আবার নিরামিষের দিন, কি রান্না বান্না করব এখনও ঠিক হয়নি। শুধু কয়েকটা লাউ ডাঁটা কালকে ওর বাবা এনেছিল সন্ধেবেলায়, তো আমি রাতে কেটেই রেখে দিয়েছি। লাউ ডাঁটাটা তো রান্না হবেই, বাকি দেখি কি করি, রান্নাঘরে গিয়েই ঠিক করব। তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে গেছে। এবারে যাই দেখি, ঘরটা মোছা হয়ে গেলে রান্নাঘরে। তো রান্নাঘরে আমি চলে এসেছি, দেখো এই ডালটা আমি আগে ভেজে নিয়েছি একটু, আর গ্যাসে জল চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্যে। ডালটা আমি ধুয়ে নিই, তারপরে এই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি সবজি কাটতে বসবো। দেখো লাউ শাকটা আমার ঝুড়ির মধ্যে কেটে গুছিয়েই রাখা আছে, কাল থেকেই কেটে রেখে দিয়েছি লাউ শাক। কেননা দিনের দিন আমি সময় পাই না কাটতে, সেই জন্য আগে ভাগে যে কোনো শাক পাতা বা বেছে রাখার মতন কোনো জিনিস যদি হয়, আমি আগের দিন রাত্রেবেলায় বসে বসে বেছে রেখে দিই, তাহলে পরের দিন সকালবেলায় উঠে আমার সুবিধা হয়। কেননা সকাল থেকে এতটাই চাপ থাকে আমার, এই সব করতে গেলে পরে আমার রান্না বান্না সারতে অনেক দেরি হয়ে যায়। তো আমি আলুটা কেটে নিয়েছি, দেখো ঝিঙে পোস্ত করব, ওই একটা আলুই দিয়েছি। আর যে কটা ঝিঙে আছে, ঝিঙেটা আগে ছুলে নিই, ছুলে তারপরে জলে ধুয়ে তারপরে আমি কাটবো। এইদিকে আমি সবজি কেটে নিয়ে চলে এসেছি, আমার সবজি কাটা হয়ে গেছে দেখো। এই যে ঝিঙে আলু কেটে রেখেছি পাশাপাশি, ওটা পোস্ত হবে। আর ওই যে লম্বা লম্বা করে কাটা রয়েছে, ওটা দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি হবে, আর কুমড়োটা ভাজা করব। এদিকে লাউ ডাঁটাটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে যেহেতু মুগ ডাল,
ওর মধ্যে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো আমার চোখের মধ্যে কি একটা এসে ছিটকে চোখের মধ্যে গরম তেলটা পড়েছে। এই রান্নাঘরে মেয়েদের কাজ করতে গিয়ে কত রকম কত কিছু হয়। হ্যাঁ, রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, এইসবের খোঁজ আর কেউ রাখে না, তাই না? তো দেখো চোখটায় আমার ভালো মতনই লেগেছে। আমি ডালটা ফোড়ন দিয়ে এবার একটু চোখে জলের ঝাপটা দিয়ে নিই। তোমরা দেখবে যেদিন পুড়বে না সেদিন বারবার পড়ে। ডালটা তো আমার আগেই হয়ে গেছে, এবার আমি পোস্তটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে ঝিঙে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত বাটা আমার হয়ে গেছে। পোস্তটা হয়ে গেলে ওইটা নামিয়ে তারপরে আমি লাউ ডাঁটাটা চচ্চড়ি করে নেব। এইটুকু হলেই আমার রান্না বান্না হয়ে যায়। আর আজ আমি সকালবেলার থেকেই ব্লগটা শুরু করেছি। সকাল থেকে আমি কি কাজকর্ম করি না করি সবটাই তোমাদের দেখাবো বলে। তো দেখো এদিকে ঝিঙে আলু পোস্তটাও আমার হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এবার লাউ ডাঁটা চচ্চড়িটা বসাবো। ওটা হতে হতে না আমার অনেকটা কাজ হয়ে যাবে, কেননা ডাঁটাগুলো সেদ্ধ হতে তো সময় লাগে। ওটা হতে হতে আমি মোটামুটি ঘরের যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি করে নিতে পারবো। আর আজকে তো স্নান হয়নি, এদিকে সেরে সুরেই আমাকে যেতে হবে স্নান করতে। তো দেখো এখানে কুমড়োটা আমি ভেজে তুলে নিচ্ছি, এই কড়াইতেই লাউ ডাঁটা বসাবো। লাউ ডাঁটাগুলো ধুয়ে রাখাই আছে, সবজিও কেটে কুটে রেখে দিয়েছি। হাতের কাছে গুছানো থাকলে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো দেখো লাউ ডাঁটাটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমি অন্যদিন মুছি, যেহেতু আজকে শনিবার কাল রাতেই আমি ভালো করে মুছে রেখে দিয়েছি। আর নিরামিষ যেহেতু রান্না হয়েছে, সেরকম তেল মশলারও কোনো ব্যাপার নেই, সেই জন্য তাড়াতাড়ি আমার মোছা হয়ে গেল। আর এদিকে কয়েকটা বাসন ছিল ঝুড়ির মধ্যে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। কেননা মাসি বাসন ধুতে আসলে পরে ওনাকে আবার ঝুড়িটা দিতে হবে, খালি না রাখলে আবার রেগে যায়। ওদিকে লাউ শাকটা হচ্ছে, ঢাকা দিয়ে রেখেছি আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এদিকে আমি ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিই। আমি যখন রান্নাঘরে যাই তখন তো সকালবেলায় যাই, ছেলে শুয়ে থাকে, সেই জন্য সকালবেলায় আমার বিছানাটা গুছানো হয় না। ওদিকে রান্না একটু সেরে সুরে নিয়ে পরে এসে আমি রোজ বিছানাটা গুছাই। তো এই যে জানলাটা খুলে দিলাম, দিয়ে এবার বিছানাটা ঝেড়ে নেব। এখনও কাজ বাকি আছে, ঠাকুরের বাসন মাজা বাকি আছে, তারপরে তো স্নান পুজো। এবার যেহেতু বিছানাটা ঝেড়েছি, যতই মুছে রাখি সকালবেলা ঘরটায় একটু ধুলোবালি পড়ে, আর একবার সেই জন্য ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। লাউ ডাঁটাটা আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে এবার যাব বাইরে। আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। বাইরে গিয়ে এখন ঠাকুরের বাসনগুলো আমাকে ধুতে হবে। এই দেখো সব রান্না করে রেখেছি, এই যে আলু ঝিঙে পোস্ত, আর এই যে ডাঁটা চচ্চড়ি, আর এই যে কুমড়ো ভাজা আর ডাল। তো ঠাকুরের বাসনগুলো আমি মাজতে বসে গেছি। আর এই বাসনগুলো মাজার কিছুক্ষণ আগে আবার দিদির মেয়েটা এসছে। দিদির মেয়েও ঘরে রয়েছে এখন। তো এই ঠাকুরের বাসন কটা ধুয়ে নেব, ধুয়ে স্নান করে আমি পুজোটা দিয়ে নেব। ওর বাবাও চলে এসছে, ও ঘরে বসে আছে। তো পুজোটা দিয়ে আমি পুজো দিতে দিতে ওর বাবা স্নানটাও হয়ে যাবে, তারপরে সবাই একসাথে বসে খাবো। যেদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ধুয়ে গোপালকে উঠিয়ে দিই, জাগিয়ে দিই আর কি, জাগিয়ে সেবা দিয়ে নিই, সেই দিনকেই ভাবি কি একবার তো হলো, এবার সঙ্গে সঙ্গে তো আবার পুজো দেওয়া যায় না,
সেই জন্যে কী করি, এবার যেহেতু অনেক ঠাকুর রয়েছে আমার ঘরে, সব ঠাকুরকে যখন পুজো দিই তখন আর একবার দুপুরবেলায় দিয়ে দিই। আবার যেদিনকে সকালবেলায় উঠে আমি পুজো দিয়ে দিই স্নান করে, সেদিনকে আবার দুপুরেরটা ওর বাবা এসে দিয়ে দেয়। তো আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল কথা বলতে বলতে। আর দুটো জামা কাপড় বলতে আমারই দুটো রয়েছে, একটু জল ধোয়া করতে হবে, এগুলো জল ধোয়া করে নিই, করে স্নান করব। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এসে পুজোয় বসে গেছি। গোপুসোনাকে আগে স্নান করিয়ে নিই। তো স্নান করানো আমার হয়ে গেছে, ভালো করে মুছে এবার জামাটা পরিয়ে দেবো। তো দেখো শীতকালটাতে না গোপুসোনার মাথায় চুল থাকে, আমি কালে চুলটা রাখি না, কেননা আমাদের যেরকম চুল ছেড়ে রাখলে গরম লাগে, আমার মনে হয় গোপুসোনারও হয়তো ওরকম গরম লাগে। সেই জন্য না পুরো গরমটাতে আমি মাথায় চুল পরাই না, চুলটা খোলাই থাকে সারা গরম। আবার যখন একটু ঠান্ডা পড়বে তখন আবার চুলটা পরিয়ে রেখে দেবো। দেখবে মানুষকেও কিন্তু বাচ্চাদের এই গরমকাল পড়লে না চুল ন্যাড়া করে দেয়। আমার গোপুসোনাকে আমি এইভাবেই রেখে দিই গরমকালটা। তো হয়ে গেল আমার পুজো, এবার মন্দিরে ফুল জলটা দিয়ে আসবো, এসে তারপরে আবার খেতে দেবো। সবাই রেডি হয়ে বসে আছে। তো দেখো এত মেঘ করেছে যে মন্দিরটার ভেতরেও পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে। দিদির মেয়েটাও এসছে, ও বলছে চলে যাবে। এরকম মেঘটা দেখেও একটু চিন্তা লাগছে যে বেরোবে কী করে। আমি ওকে বলছি তুই থাক আজকে, তো ও বলছে না আমি চলে যাব, জামা কাপড় আনিনি, অন্য দিন এসে থাকবো। তো দেখো আমি মায়ের সামনে ওই বড় ফুলটা দিয়েছি। এই ফুলটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার গিয়ে সবকে খেতে দেবো। তো এসে বসে পড়েছি খেতে। ওর বাবা এই পাশে বসে খাচ্ছে, আর আমরা দুজন মাসি বোনঝি পাশাপাশি বসে পড়েছি। তো দুজনে মিলেই এটা ওটা নিয়ে গল্প করছিলাম, ওই জন্য আস্তে আস্তে খাচ্ছি দুজনে মিলে। ও আবার বলছে চলে যাব, যে ট্রেনটায় যাবে বলছিল, যেহেতু আমার একটু দেরি হয়ে গেল স্নান টান সেরে পুজো সেরে আসতে খেতে দিতে, তা আমি বললাম তাহলে পরের ট্রেনে যাস। এদিকে আবার মেঘ করেছে, বৃষ্টিও টিপটিপ করে পড়ছে, ও চিন্তায় পড়ে গেছে কি করে বাড়ি যাব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।